সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে আর এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। বারে বুধবার, ঘড়ির কাঁটা 7:45। ঘুম থেকে উঠে এদিক ওদিক পাশ ফিরতে ফিরতে টাইম শেষ। যাই হোক, বাইরের কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে আর এই যে ঘরটা মুছে নিচ্ছি। তারপরে চলে এলাম রান্নাঘরে। তাড়াতাড়ি রান্না করে নিয়ে যাব তাতায়ের স্কুলে। আগের দিন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, কিন্তু আমি যেতে পারিনি কাজের জন্য। তো আজকের ভাবছি বাড়িতে আছি, তো চট করে রান্না করে রেখে দিয়ে আর একটু স্কুলে যাব, এই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। তারপরে দেখো রান্না বান্না করে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। তো স্কুল থেকে এই যে রিপোর্ট কার্ড নিয়ে চলে এসেছি। তো দেখো মোটামুটি ভালো রেজাল্ট করেছে আর সব বিষয়ে পাস করেছে। তো এটা কালকেরে যদি নিয়ে আসতাম তাহলে নম্বরটা যদি 19-20 হতো সেটা সংশোধন করা যেত, কিন্তু আজকের যেহেতু রেজাল্টটা নিয়ে এসেছি, তো এই জন্য হেড স্যার বলে দিলেন যে নম্বর সংশোধন করা যাবে না। হয়তো ও বেশি নাম্বার পেয়েছে, আমরা হয়তো ভুলে কম করে দিয়েছি, সেই জন্য। তো যাই হোক, রেজাল্টটা যখন হাতে পেয়ে গেছি অসুবিধা নেই। 1-2 নাম্বারের জন্য কিছু যাবে না আসবে না, তার কারণ আমি সময় পাইনি, তো সেটা আমার অক্ষমতা। তারপরে তো এসে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর মাথায় একটু কলপ করলাম, করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এলাম। তো মাথায় যে কলপটা করেছি সেটা তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি। তো দেখো বন্ধুরা, ক্যামেরার পিছনে অনেক রকমের কাজ থাকে, সবটা তুলে ধরা যায় না। তারপরে শীতের বেলা তো সবটা ক্যামেরাবন্দি করতে গেলে অনেকটা বেলা হয়ে যায়। আজকের রান্নাঘরে এই যে পাথরগুলো একটু স্কচব্রাইটে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে রান্না করছি, ঠিকমতো পরিষ্কার করা হয়নি, দেখছি একটু চিটচিট করছে। এই জন্য কলপার থেকে সাবান বাটিটা নিয়ে এসে একটু ঘষে নিলাম, নিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি। এখন ঘড়ির কাঁটা 12:30 মতো বাজে। কদিন পর কী হয়েছে জানি না, এত মেঘ মেঘ করছে, ঠিকমতো রোদ হচ্ছে না, আজ যেন নিজেরই বিরক্ত লাগছে, গা যেন খালি শীত শীত করছে। তো এই দেখো মাথার চুলটা কেমন কালো করেছি। ঘন্টা 2 আগে কলপটা মেখেছি, তো শুকনো হলে তারপরে স্নান করব। ততক্ষণে রান্নাঘরটা মুছে নিয়ে রান্নার বাসনগুলো মেজে তারপরে খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপরে স্নান করতে যাব। ততক্ষণে চুলটা অনেকটা শুকিয়ে যাবে। আসলে কি বলো তো বন্ধুরা, আমি ঠিক মতো রোদে বসতে পারছি না, যদি বসতাম এতক্ষণে চুলটা না অনেকটা শুকিয়ে যেত। যাই হোক, রান্নাঘরটা মুছে নিয়ে বাসনটা মেজে নিলাম, নিয়ে তারপরে এই যে বসে গেলাম খেতে। ভাতটা গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু ভাতটা আজকের ঠান্ডা হয়ে গেল, কেননা তাড়াতাড়ি করে রান্না করে স্কুলে গিয়েছিলাম। তারপরে এসে এটা ওটা কাজ করতে করতে ভাতটা ঠান্ডা হয়ে গেছে। কম চালের ভাত তো বেশিক্ষণ গরম থাকে না। ফুলকপি আর এই যে ডিম দিয়ে তরকারিটা আমি আগে খেতাম না, আমার বাপের বাড়িতে আমি 1-2 বার খেয়েছি, আর সেই থাকতে মানে আমিও বুঝে গেছি যে এই তরকারিটা কতটা স্বাদ লাগে। তো বন্ধুরা, তোমরাও যদি পারো কখনো ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আমরা বেশিরভাগ ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল খাই, কিন্তু ডিম দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে। খাওয়া দাওয়া করে নিয়ে আর তোমাদের কাছে আজকেরই দেখাবো আমি সেমিনারে যাওয়ার জন্য কি কি জিনিস কিনেছি। স্নান করতে এখনও দেরি আছে, মাথার কলপটা না শুকনো হলে ততক্ষণ তো স্নান করতে পারবো না। তো ততক্ষণে তোমাদের কাছে জিনিসগুলো শেয়ার করা হয়ে যাবে। তো চলো খেয়ে নিই ঝটপট। এই জ্যাকেটটা নিয়েছি, এই জিন্স প্যান্টটাও নিয়ে এসেছি, দেখছো। এই একটা চুড়িদারের সোয়েটার নিয়েছি, এটা লং চুড়িদারের সোয়েটার। আর নিয়েছি এই যে মোজা, টুপি, আর এই যে হাত মোজা। এগুলো তো মাস্ট প্রয়োজন নিতেই হবে, কেননা ওখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর তার সাথে আরও টুকিটাকি কিছু নিয়েছি, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো এই একটা কুর্তি নিয়েছি, আর কিছু
মানে ইমিটেশন জিনিস নিয়েছি। এই দেখো, এই কানের, এই একটা গলার সেট, এই একটা কানের নিয়েছি। তো এইটা পরবো জিন্সের সাথে। তো জিন্সের সাথে তো সব কানের তো মানায় না, এই জন্য এই কানেরটা নিয়েছি। জিন্স আর কুর্তির সঙ্গে এটা পরবো। আর তার সঙ্গে দেখাচ্ছি আরও কিছু মেডিসিনও নিয়েছি। এই দেখো, মেডিসিন নিয়েছি, কেননা মানে দূরে যাচ্ছি, কখন কি সমস্যা হবে না হবে নিজেকে সেফটি রাখতে গেলে নিতেই হয়, তো সেই জন্য নিয়েছি। আর বিশেষ কিছু কিনিনি, বাড়িতে মোটামুটি ছিল। তো এই দেখো, সব কিছু গোটা বিছানাময় ভর্তি হয়ে আছে, দেখেছো? একটা একটা করে এবারে সব গুছাবো। তো মেন কয়েকটা জিনিস নিয়েছি, কেন ওখানে প্রচণ্ড পরিমাণে শীত আছে বলে। আর আগের আমার এই যে একটা সোয়েটার আছে, আর এর পাশে তো টুকটাক আছে। এই যে একটা কাপড় বার করেছি, এই একটা কাপড়, এই কাপড় দুটো নেবো। আর বাকি সব জিন্স আর কুর্তি। তো চলো বন্ধুরা, একটা একটা করে লাগেজে গুছিয়ে নিই। সেটা একটা লাগেজেই সব কিছু গুছিয়ে নেবো। দূরে গেলে দুটো তিনটে ব্যাগ করলে খুব সমস্যা, এই জন্য একটা বড় লাগেজ পারলাম, এতে করেই সব নিয়ে নেবো। একটা লেগিংস নিলাম, একটা গামছা, তারপরে পাটিয়ালি প্যান্ট আছে দুটো, এই একটা কুর্তি, এই একটা পাটিয়ালি প্যান্ট। পাটিয়ালি প্যান্টগুলো শীতকালে লাগে না, তবুও নিলাম, কখন কোনটা লাগে। তারপরে এই একটা কুর্তি, এই হাত মোজা, ডবল সেট নিতে হয়েছে, জানো তো বন্ধুরা। তো চলো বন্ধুরা, একটু গুছিয়ে নিই। এক হাতে ক্যামেরা ধরে তো গুছানোটা সম্ভব হচ্ছে না। আরও দুটো একটা এই যে নিয়েছি, এই দেখো, এই যে রুলিটা নিয়েছি, এইটা পরার জন্য। তো সাকার করলে শুধু এটাই পরবো, আর কোনো কিছু চলবে না। আর এটাই দেখো ব্লেজার, দেখছো? এই ব্লেজারটা দেখে বুঝতেই পারছো, এর আগে তোমাদের আমি দেখিয়েছি। তো এই ব্লেজারটাও নিতে হবে, কেননা মিটিংয়ের সময় ওখানে এটা পরতে হবে। তো অলরেডি এই যে গুছানো হয়ে গেছে। এই যে শাড়িগুলো বার করে রেখেছিলাম নেব বলে, তো এই শাড়িগুলো নেওয়া হবে না, এই শাড়িগুলো নাকি ওখানে চলবে না। তো এই জন্য আবার এই শাড়িটা বার করলাম, আর এই একটা শাড়ি বার করলাম। এই দুটো শাড়ি নিয়ে যাব, আর আগের শাড়িগুলো বাড়িতে রেখে দেবো। এইমাত্র স্নান করলাম, চুলটা গোটা ভিজে, কি শীত লাগছে। বাধ্য হওয়ার এই যে চাদর গায়ে দিয়েছি। আর এই যে পামস্যুটটা ধুয়ে দিয়েছিলাম, পামস্যুটটা শুকনো হয়নি, যা রোদের অবস্থা। এই দেখো, দেখছো ওয়েদার এমন, কি বলবো, রোদের কোনো তাপ নেই। এই দেখো, পামস্যুটটা ধুয়ে দিয়েছি, শুকনো হয়নি, দেখছো? পামস্যুট দুটো তুলে নিই, কালকেরে যদি রোদ হয় ভালো শুকনো হবে, আর না হলে আবার নতুন জুতো কিনতে হবে। কি ঝামেলা বলো তো। রোদটা ঠিকঠাক হলে শুকনো হয়, রোদটা ঠিকঠাক না হওয়ার জন্য শুকনো হয়নি। তো চলো বিকেলের ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো। আর শাড়ি দুটো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমি তো সেখানে পরবো, তোমরা দেখতেই পারবে যে শাড়িগুলো কেমন হয়েছে আর কেমন লাগছে। তো তবুও আগে থেকে জানলে মানে মনটা একটু সান্ত্বনা লাগে, যে না আমার বন্ধুদেরও পছন্দ আছে শাড়ি দুটো। তো চলো বন্ধুরা, এখনের মতো রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা।